আবার বাংলার ভোটের ইস্যু গাড়ি কারখানা। দমদমে সভা থেকে আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আর এ নিয়ে আসুন এবার বঙ্গ বিজেপি। এবার কি তাহলে আশার আলো দেখবে সিঙ্গুর? मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। মোদির মুখে গাড়ি কারখানার কথা, বাংলায় ইলেকট্রনিক গাড়ি কারখানার আশ্বাস। সারা দেশেই হচ্ছে, আপনারা জানেন ইলেকট্রিক ভেহিকলসের ডিমান্ড বাড়ছে। ভারতবর্ষ 2050 সালে জিরো পলিউশন করবে মাননীয় মোদীজি বলে এসেছেন বসুন্ধরা সম্মেলনে। সেই হুগলির সিঙ্গুরের কারখানা, বিপুল বিনিয়োগ, তারপর তৃণমূলের আন্দোলনের ছাপ বন্ধ। আবারও ভোটের বাংলায় গাড়ি কারখানার ইস্যু তুললেন নরেন্দ্র মোদী। बंगाल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। কি হবে সেটা মোদি জানে আর দিদি জানে, আমরা কিছু জানি না। থেকে মোদিজি আসছেন পশ্চিমবঙ্গে, এতদিন শিল্প করতে তো কেউ মানা করেনি তাকে। বাংলার মুখ্যমন্ত্রী নন্দী এই সিঙ্গুর থেকে টাটাকে তো একদম সারা জীবনের মতো টাটা বাই বাই করে তাড়িয়ে দিয়েছেন। এখন আবার তাদের হাত পা ধরছেন। তো দিদির শিল্প মানে সেটা ছাগলের চরণভূমি হবে। বাংলায় কারখানা সিঙ্গুর নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গকে ফের উদ্ধার করবে তার শিল্পের গৌরব। বিভিন্ন কোম্পানি এখন ভারতবর্ষে ইভি তৈরি করার চেষ্টা করছে, টাটাও আছে। তো দেশি বিদেশি কোম্পানি এখানে আর ইলেকট্রিক গাড়ির কারখানা তৈরি করতে চান। এটা বিরাট বড় শিল্প তৈরি হচ্ছে, টাকাও বাড়বে, কর্মসংস্থানও বাড়বে। আর পশ্চিমবঙ্গ প্রথম থেকেই একটা শিল্পের তার বেশ আছে। মমতা ব্যানার্জির মতো শাসকরা শিল্পের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসছে, শিল্প বন্ধ করছেন। কিন্তু শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ হবে না। আর যে ইনফ্রাস্ট্রাকচার এখানে রয়েছে সেটা অন্যের কাছে একটা আকর্ষণীয়। মমতার আন্দোলনের জেরে সিঙ্গুর ছেড়েছিল টাটা। অনেকেরই আশা স্বপ্ন ভেঙে যায়। প্রধানমন্ত্রীর কথায় ফের আশার আলো, ফের শিল্পের স্বপ্ন দেখছে সিঙ্গুর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।